আসলে এইচএসসি কিভাবে পড়তেন এবং কলেজের জন্য কি প্রিপারেশন নিছিলেন? ওই সময় আমি তখন হাজী দানেশ ক্যাম্পাসে থাকি, ওখান থেকে আমাদের মেইন শহর যেতে 30 মিনিট লাগে বাসে করে, ঠিক আছে। তো আমি হাজী দানেশ ক্যাম্পাসের বাসে যাতায়াত করি। তো ওই সময় আমি যেটা করতাম, সকাল 6টার দিকে বের হইতাম, বাড়িতে আসতাম 5টা পর্যন্ত, একের পর এক প্রাইভেট পড়ে শহরের মধ্যে দৌড়ায় বেড়াইতাম। এটা একটা বিশাল ভুল ছিল, কারণ আলটিমেটলি ওই প্রথম 1-2 মাসে কিছুই পড়ায় নাই। ওই ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, গুণগত রসায়ন, প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস, 4টা চ্যাপ্টার পড়াইছে মনে করো 2-3 মাস ধরে। হ্যাঁ, 3 মাসে 4টা মাত্র চ্যাপ্টার, 3 মাস ধরে, তার মানে পার টিচার একটা করে চ্যাপ্টার পড়াইছে। ওকে, তো এই তার আমি তো বুঝি না, আমি গেছি দৌড়াইছি, পাগলের মতো দৌড়াই গেছি প্রতিদিন 1 পেজ করে পড়ায়। কারণ ওদের টার্গেট ছিল যে ওরা যে কোনো মূল্যে যখন এসএসসি রেজাল্ট দিবে তখন মেইন ভর্তিটা নিবে। এবং এখন যে যা আসতেছে 2 মাসের করে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি, তুই পড় না পড়, আমার তো টাকা পাচ্ছি। আমি তখন ওটাও করতেছি। তারপরে আবার প্রতিদিন বাসায় আসে রাত্রেবেলা করে এনডিসিরও পড়াপড়ি। তখন আমার এক বন্ধু গেছে কোচিং করতে, আদনান সাকিব প্রান্ত, হেরাও কল দে মামা কি অবস্থা। ওই সময় মেবি আরেকজন বড় ভাই তুষার ভাই না কে জানি পড়তে এনেছে, তো উনাকে কল দিয়ে ভাই কি পড়বো। যে যা বলে আমি তাই পড়ি, কোনোদিন বাংলা পড়ি, কোনোদিন সমাজ পড়ি, কোনোদিন জিকে পড়ি, আসল পড়ার কোনো পড়াও পড়ি নাই। হ্যাঁ, ও বলছে মামা টেন্স পড়াইছে আজকে, আমি মনে করো পুরান বই বার করে টেন্স পড়তেছি। এরকম করে দেখা গেছে না আমার এইচএসসি পড়া হয়েছে, হ্যাঁ, ওখানেও গালিগালাজ খাইছি, না আমার এনডিসিতে হয়েছে।